ইঞ্জিনিয়ার গুলো যদি ইমানদার হতো, বলুন তো ইঞ্জিনিয়ার কি রড বিক্রি করে বাঁশ ঢুকাইতে পারতো? এদেশকে যদি বাঁশ দেওয়ার থেকে বাঁচাতে হয়, ইমানদার বানাতে হবে। এদেশকে যদি ডাক্তার নামল সার থেকে হাত থেকে রক্ষা করতে হয়, সারগুলোকেও ইমানদার বানাতে হবে। এদেশের ডাক্তারগুলোকে যদি বাটপাড়ি থেকে বাঁচাতে হয়, তাদেরকেও ইমানদার। রাষ্ট্রপতিকে ইমানদার বানানো দরকার আছে না নাই? মাঝে মাঝে আমরা মিছিল করি, অমুকের গালে গালে জুতা মারো তালে তালে, তসলিমা নাসরিনের গালে গালে জুতা মারো তালে তালে। আমি বলি জুতা সামলাও সামলাও, কেন জুতা মারো রে ভাই? বলে তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে বলে। আমি বলি কেন? বলে ওর বাবা মা যদি তাকে কোরআনের শিক্ষা দিত। সত্যি করে বলুন তো তসলিমা নাসরিন কি এরকম লটি মহিলা হইতো? তার মানে উনি নষ্টপনার পিছনে কারণ হলো তোর বাবা মা তাকে কোরআন দেয় নাই, এই জন্য এখন নোংরামি কথাগুলো বলে বেড়াই। আপনি আপনার ছেলেকে দেন নাই, মেয়েকে দেন নাই, ভাইকে দেন নাই, বোনকে দেন নাই, মানুষের গায়ে জুতা মারতে যান, আর নিজের ঘরে নাস্তিক আর মুরতাদ পয়দা করতেছেন, ঠিক কিনা? এই জন্য মূল কথা হলো বন্ধুরা আমার, সন্তানগুলোকে ইমানদার বানান, ঘরগুলোকে কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে আলোকিত করেন। এই কোরআনুল কারীম যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের সম্মান বেড়ে গিয়েছে। অল্প কিছুদিন আগে কুড়িগ্রাম ওই উত্তর অঞ্চলে বন্যা এসেছিল, আমরা বন্যা দুর্গতদেরকে ত্রাণ দিতে গিয়েছিলাম। আসার সময় একটা ব্রিজে চড়বো, শুনতে পেলাম এখানে ধরলা নদীর কিনারে ঘুঘু মুন্সির কবর আছে। ভাবলাম যে ঘুঘু মুন্সির নাম অনেক শুনেছি, একটু কবরটা জিয়ারত করে আসি। গিয়া দেখলাম মাঠের মাঝখানে সুন্দর করে একটা ফুল গাছের নিচে আল্লাহর ওলির কবর। কবরের কিনারে দাঁড়াইলাম, সুজ করে সুন্দর করে কবর জিয়ারত করে চোখটা বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করলাম। মনে হচ্ছিল কবরের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ ভেসে আসতেছে। কবর জিয়ারত করে নদীর কিনারে ব্রিজের পাশে দাঁড়াইলাম। চা খেতে খেতে এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, বাবা আমরা পেপার পত্রিকায় দেখেছি কিন্তু কোনোদিন নিজের কানে কারো মুখ থেকে শুনি নাই, আপনি কি ঘুঘু মুন্সিরে দেখেছেন? ঘুঘু মুন্সির কথা কি আপনি বলতে পারেন? মুরব্বী বলেন, ওই তো গ্রামে এই যে পানি থই থই করছে, এখানে ঘুঘু মুন্সির বাড়ি ছিল। মূলত তার নাম ঘুঘু মুন্সি নয়, তেনার নাম ছিল মৌলানা বশির উদ্দিন। এই মৌলানা বশির উদ্দিন যখন কোরআন তেলাওয়াত করত, মাথাটা একটু নড়াতো আর কোরআনুল কারীম তেলাওয়াত করত। এই জন্য মানুষেরা তাকে মহাব্বত করে, বন্ধুরা তাকে ভালোবেসে ঘুঘু মুন্সি বলে ডাকতো। মূলত নাম হলো মৌলানা বশির উদ্দিন। মৌলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি, তিনি যখন ইন্তিকাল করেছেন, নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে। কালের বিবর্তনে নদী ভাঙতে ভাঙতে, যখন নদীটা ভাঙতে ভাঙতে কবরটা ভেঙে পড়েছে, রাখালেরা দেখার পর খবর দিলে, কবর থেকে লাশটা তোলার পর মুখের থেকে কাফনের কাপড়টা সরিয়ে দেখা গিয়েছে 32 বছর পূর্বেকার ঘুঘু মুন্সির লাশ। একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই, টসটসা তরুতাজা রয়ে গেছে। এক্ষুনি মোবাইলে সার্চ দিয়ে আপনি দেখতে পাবেন কি সুন্দর চেহারা, 32 বছর পরে একটা পশম নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, দক্ষিণ অঞ্চলে ভোলা নামক একটা জেলা আছে, সেখানে একটা ঘাট আছে, এই ঘাটটার নাম হলো ইলিশা ঘাট। 16 বছর আগে একজন হাফেজে কোরআনকে রাস্তার পাশে কবর দেওয়া হয়েছিল। রাস্তা বানানোর জন্য কাজ চলতেছে, রাস্তা খুঁড়তে গিয়ে দেখে 16 বছর পূর্বেকার হাফেজে কোরআনের লাশটা একবারে টসটসা অক্ষত রয়ে গিয়েছে। অল্প কয়েকদিন আগে পাকিস্তানে একটা পুরাতন কবরের পাশে নতুন কবর খোঁড়া হচ্ছিল। হঠাৎ করে তারা অনুমান করতে পারে না, এই পাশের কবরের দিকে একটু বেশি চেপে গিয়েছে। পায়ের একটা বৃদ্ধা আঙ্গুলের উপরে কোদালের যখন চোট লেগেছে, কতদিন আগেকার কবর, ওই কবরের লাশের ভিতর থেকে টপ 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 করে রক্ত বের হতে শুরু করে দিয়েছে। মদিনা শরীফের সম্প্রসারণের কাজ চলছিল, ক্রেন দিয়ে আশপাশের পাহাড়গুলোকে ভেঙে ভেঙে সমান করা হচ্ছিল। হঠাৎ করে ক্রেনকের মাথায় রক্ত। ক্রেনকের যিনি চালক ক্রেন থেকে নেমে আসলেন, কোথা থেকে রক্ত তার সন্ধান করতে গিয়ে দেখে নবীজির একজন সাহাবী, নাম সম্ভবত হযরত হুযায়ফা, তাকে কবর দেওয়া হয়েছিল অল্প মাটির নিচেই। তার কপালের উপর থেকে ক্রেন দিয়ে মাটি টানতে গিয়া কপালের ডান পাশে যখন আঁচড় লেগেছে, 1500 বছর পূর্বেকার কোরআনওয়ালা লাশের কবর থেকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হইতেছে। এই তো অল্প কিছুদিন আগে ইরাকের ফরাত নদীর কিনারে 2 জন সাহাবীর কবর ভেঙে গেল।
লক্ষ লক্ষ মানুষের সামনে কবর থেকে লাশ দুটোকে তোলা হলো। জার্মানি থেকে একজন চোখের ডাক্তার এসে দেখে ১৫০০ বছর পূর্বেকার লাশ। সম্ভবত একজন লাশ ছিল হযরতে সালমান ফারসির লাশ। কোরআন তেলাওয়াত করতো যেই চোখ দিয়া, ১৫০০ বছর পর ওই চোখ নষ্ট হয় নাই। এই দৃশ্য দেখে ওই ডাক্তার পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম যদি সিনায় দিতে পারেন, দুনিয়াতেও সুখে থাকবে। ভাঙা ঘরে থাকলে এখানে রহমত আর বরকত আমার আল্লাহ তাআলা নাজিল করবে। আলু ভর্তা দিয়াও যদি খায়, আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ আমার আল্লাহ তাআলা ঢুকায়া দিবে। হুজুর দেখলে অবহেলা করবেন না। বড় বড় মোষ কিন্তু আব্বা ডাক কপালে জোটে না। আর মৌলবীর বাড়ি গিয়ে দেখেন কম করে হলো ১ ঘন্টা আব্বা আব্বা ডাকাডাকি করে কথা বলেন, ঠিক কিনা? সব জায়গাতে রহমত আর বরকত রয়েছে। আলু ভর্তা দিয়ে পেলেও ৩ প্লেট বসাই, সিরা খাতায় ঘুমাবার দিলেও দেখবেন নাক ডেকে ভোঁ ভোঁ করে ঘুম পাড়া শুরু করে দেয়। লুরগুরা মানুষ, তারপরে ১ ঘন্টা নিম্নের সন্তান তাদের দেখা যায়। তার মানে দুনিয়ার জীবনটা যেন জান্নাতি জীবন, সুখময় জীবন। বিশ্বাস যদি না করেন, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, ১ ব্যাগ রক্ত লাগবে। একজন মানুষ হিলিতে যায় ডাল খাওয়ার জন্য, উনিও রক্ত দিবার চায়। আর একজন ইমাম সাহেব নামাজ পড়াতে যায়, ইনিও রক্ত দিবার চায়। সত্যি করে বলেন তো, কার রক্ত নিবেন? যাই কোন দিন শেষে আলেমরাই সেরা। সুবহানাল্লাহ বলবেন না? দিন শেষে আলেমরাই সবচেয়ে সুখে আছে। সুবহানাল্লাহ বলেন। আরে কিসের রাষ্ট্রপতি মিয়া, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী? মানুষ ক্ষমতায় থাকলে সালাম দেয়, পরে ঝাঁটা আর জুতা নিয়ে খুঁজে বেড়ায়, ঠিক কিনা? কিন্তু কোরআনওয়ালারা দিন যত যায় সম্মান, ইজ্জত, মর্তবা আল্লাহ তত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি দেখেছি আমার উস্তাদকে ক্লাসে যাওয়ার আগে জুতা সোজা করার জন্য ২-৩ দিন চান্স নিয়েছি। আমি যাওয়ার আগে দেখি কেউ না কেউ জুতা বগলে নিয়ে অপেক্ষায় রয়েছে, হুজুরের জুতাটা সোজা করে দিব। তার মানে কোরআনওয়ালাদের শুধু দাম বাড়ে না, কোরআনওয়ালাদের জুতারও দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ 3টি সন্তান দিয়েছে। আমাকে যদি বলা হয় আমেরিকার প্রধানমন্ত্রী বানানো হবে তোমার বেটাদেরকে, কিন্তু কোরআন পড়তে দেওয়া যাবে না, আমি বলবো তোমার আমেরিকার প্রধানমন্ত্রী তুমি ধুয়ে খাও, আমি ইমানদার আগে বানাবো, তারপরে অন্য কিছু। আমার স্বপ্ন আমি আমেরিকার প্রধানমন্ত্রী সুযোগ পেলে বানাবো আমার সন্তানকে, কিন্তু ইমানদার না বানিয়ে নয়। আমার স্বপ্ন এদেশের রাষ্ট্রপতি বানাবো আমার সন্তানদেরকে, কিন্তু ইমানদার না বানিয়ে নয়। আমার সন্তান রাষ্ট্রপতি হলে ইমানদার রাষ্ট্রপতি হবে, আমার সন্তান লিডার হলে ইমানদার লিডার হবে। আজ আমরা ইমানদার বানিয়েছি, যারা ইমান নিয়ে ব্যস্ত তারা ইমান নিয়ে পড়ে আছি, আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত তারা দুনিয়া নিয়ে পড়ে আছি। অথচ আল্লাহ কি সুন্দর কোরআনে বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও গোলাম, আমার কাছে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা কামনা করো। আল্লাহ চাইতে বলল 2টা, আমরা চাই 1টা। যদি ছেলে 2টা হয়, একটাকে হুজুর বানায় আর একটাকে খেজুর বানায়, অথচ 2টাকেই এক জিনিসই বানানো দরকার ছিল। এই লাইনের পিছনে 2টা তার, খালি কারেন্টের তার দিয়ে তো আলো জ্বলে। কথা বলছেন না কেন? এটাতে কারেন্টের তার দিবেন, এটাতে আর্থিং এর তার দিবেন, খুব আলো জ্বলবে। তো নিজের বেলা ওটা বললেন কেন? আরে দুনিয়া আখিরাত তো 2টাই লাগবে না বাবা। একটাকে দুনিয়াদার বানালেন, ওই প্রসাব করে আর পানি নেওয়াও জানে না, আর আরেকটাকে হুজুর বানালে ওই পেটের ভাতও বের করা পারে না। কথা বলছেন না কেন? আমার কথা নয়, এদেশের একজন দার্শনিক বড় আলেম হাফিজ হুজুর, তিনি বলেছেন ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ এবং লানত। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে পেটের ভাত বের করতে পারে না, যতই হুজুরগিরি বলেন, এটা শিক্ষাই না। আর যেই শিক্ষায় শিক্ষিত হয়ে পবিত্রতার মাসালা জানে না, বাবের জানাজাটা পড়াইতে পারে না, আমিও এটাকে মুসলমানের শিক্ষা মনে করি না, ঠিক কিনা? এমপি, মন্ত্রী, ডিসি, অথচ গোসলে ফরজ জানে না, নাপাক গায়ে গোটা এলাকা পরিচালনা করে রহমত আসতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য 2টা লাগবে। কথা বলেন, 2টা লাগবে কি লাগবে না? আগে ইট বানানো লাগবে, তারপরে বিল্ডিং। ভুল করে আগে বিল্ডিং বানায়ও না, কবর রচনা হবে। আজ জাতি বিপদে পড়ে গিয়েছে, তার মূল কারণ হলো আমরা ইমানদার না বানিয়ে নেতা বানায় ফেলছি। কথা বলেন ঠিক কিনা? নেতা এখন গম কম্বল সব সমানে বসায় দেয়, কারণ নেতার ভিতরে ঈমান। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকে যারা দেশ বানাচ্ছে, পরিচালনা করছেন, তারা সারা জীবন বাঁচবে না, একদিন তারা চলে যাবে।
আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের ছোট্টরা এদেশ পরিচালনা করবে, ঠিক কিনা? সেই জন্য আমাদের ছোটরা যেন পথভ্রষ্ট না হয়, তারা যেন জাহান্নামে না যায়, এই জন্য আমরা সবার ঘরে ঘরে কোরআনওয়ালা তৈরি করব। কারা কারা রাজি? আর একটা বারের জন্য আল্লাহর কোরআনের সাথে দুইটা হাত দেখায়, লিল্লাহি তাকবীর। ওগো আমাদের রব, তোমার কোরআনের পক্ষে তুমি আমাদেরকে কবুল করে নাও, বলুন আমিন।